কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাষ হচ্ছে অমৌসুমী তরমুজ। সারিবদ্ধ বাঁশের মাচার নিচে নেটের ভিতরে ঝুলছে এক একটা রসালো তরমুজ। নতুন এই পদ্ধতিতে লাভবান হচ্ছেন কৃষক। কিশোরগঞ্জ থেকে এস.কে. রাসেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে তাফিবুল ইসলামের রিপোর্ট। সারিবদ্ধ বাঁশের মাচায় ঝুলছে নেটে বাঁধা অমৌসুমী সবুজ তরমুজ। পাকুন্দিয়ার মাঠে মাঠে এখন এমন দৃশ্যই নজর কাটছে সবার। উপজেলার চণ্ডীপাশা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক 40% জমিতে ব্ল্যাক কুইন 2 জাতের তরমুজ আবাদ করেছেন। খরচ হয়েছে 40,000 টাকা। এবার প্রায় 2 লাখ টাকার তরমুজ বিক্রির আশা করছেন তিনি। 70 দিন আগে রোপণ করছিলাম, এটা এখন 70 দিনে হারভেস্ট করা হচ্ছে আর কি। বাজার এবার অন্য বছরের তা বাড়তি। অন্য বছর ছিল 40 টাকা 35 টাকা বাজার, এবার 50, 55, 52 এভাবে কিনতেছি মাল। অসময়ে তরমুজ চাষে সফল হয়েছেন আবু বক্কর সিদ্দিকের মতো আরও অনেক কৃষক। জমিতে লম্বা মাচায় তৈরি করে মাটির উপর মার্চেনিং পেপার বিছিয়ে রোপণ করা হয় চারা। মাটির গুণাগুণ অক্ষুণ্ণ রাখতে ব্যবহার করা হচ্ছে জৈব সার। প্রতিটা গাছের আমরা 2-3টা করে ব্রাঞ্চিং রেখে বাকি অন্যান্য যে পার্শ্বকুচিগুলো এগুলো আমরা কেটে দিচ্ছি। এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের ফলনগুলো এখানে বেড়ে যাচ্ছে। আমাদের কৃষির মূল লক্ষ্য হচ্ছে কৃষিকে খরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা। আমরা চেষ্টা করছি কৃষকদেরকে যেন মাটির স্বাস্থ্য ঠিক রেখে তারা যেন চাষাবাদ করেন। পাকুন্দিয়া উপজেলায় এবার 15 বিঘা জমিতে অসময়ে তরমুজ আবাদ হয়েছে। অন্তত 60 লাখ টাকার তরমুজ বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।